দর্শক স্বাগত জানাচ্ছি আরসিটিভির নিয়মিত আয়োজন আবহাওয়া বার্তায়। আমি তুষার আচার্য সংযুক্ত আছি আপনাদের সাথে, ক্যামেরায় আছেন রাশেদ হোসেন। খনার একটি বচন রয়েছে, আষাঢ়ে বৃষ্টি কৃষকের হাসি, নাহি বৃষ্টি বিষাদে গাথা। অর্থাৎ আষাঢ় মাসের বৃষ্টি কিন্তু কৃষকের হাসির কারণ হয়। অপরদিকে এই বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু কৃষকের দুঃখের আর শেষ থাকে না। এই সময়টিতে ধান বপন করা হয়, ধানের বীজ বপন করা হয়, সে কারণে কিন্তু বৃষ্টির প্রয়োজন হয়। তবে আমরা দেখছি আষাঢ় মাসের আজকে 24 তারিখ হলেও কিন্তু এখন পর্যন্ত বর্ষার সেই বৃষ্টির দেখা মিলছে না। তো এই যে আবহাওয়ার পরিবর্তন, এই যে বর্ষাকালে প্রচণ্ড তাপদাহ, সেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে এসেছি রংপুর আবহাওয়া অফিসে। আমাদের সাথে এখন সংযুক্ত হবেন রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান। ভাইয়া স্বাগতম আপনাকে। একটু জানাবেন, এই যে বর্ষাকাল চলছে, এখন বর্ষাকালে বৃষ্টির আমরা তেমনটি দেখা পাচ্ছি না, এই বিষয়টি কেন হচ্ছে? এবং এই গত বছরও আমরা দেখতে পেরেছি এই সময়টাতে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে সাময়িক বন্যারও হয়েছে, এই বছরটি কেন এই রকম হচ্ছে? দেখুন, বৃষ্টিপাত হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তার মধ্যে একটি ফ্যাক্টর হচ্ছে অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন বলে। এই অ্যাটমসফিয়ারিক সার্কুলেশনটা যদি সময় মতো টাইমলি টাইম প্লেসে না হয়, মানে সঠিক রাইট প্লেসে না হয়, তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ রেইনফল ওই প্লেসটাতে হওয়ার কথা সেই প্লেসটাতে ওই সময়টাতে হয় না। যেটা এখন দেখা যাচ্ছে যে আপনি খেয়াল করবেন যে লো প্রেশারগুলো সাধারণত বে অফ বেঙ্গলে ক্রিয়েট হয়, সেগুলো থেকে যে ওয়াটার ভ্যাপারগুলো আসে সেগুলো বাংলাদেশে মোটামুটি বাংলাদেশের স্কাইটা কভার করে, তখন বাংলাদেশের পুরো এরিয়াটাতে বেশ ভালো ধরনের রেইনফল হয়, বৃষ্টিপাত হয়। তো এখন যেগুলো দেখা যাচ্ছে যে এই ধরনের লো প্রেশারগুলো বা এই ধরনের সিস্টেমগুলো ল্যান্ডে ক্রিয়েট হচ্ছে, যে কারণে, এবং এটা ইস্টার্লি বলে আমরা, এটা অর্থাৎ পশ্চিমের দিকে যাচ্ছে। পশ্চিমের দিকে গেলে যখন পশ্চিমের দিকে যাচ্ছে, যদি পশ্চিম দিকে কোনো বাধাগ্রস্ত না হয় এটি, তখন সরাসরি কিন্তু আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে রেইনফল বৃষ্টিপাত ঘটিয়ে সেটা সরাসরি ভারতের দিকে চলে যায়। যদি বলি যে এখন যে লঘুচাপটা অবস্থান করতেছে সেটাই আপনার রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে অনেকটা আসাম পর্যন্ত বিস্তৃত, যে কারণে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিন্তু এই মুহূর্তে অর্থাৎ খুলনা, চট্টগ্রাম এই রিজনগুলোতে, কক্সবাজার সহ এই রিজনগুলোতে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে, অথচ রংপুর এবং রাজশাহীর এই রিজনটাতে কিন্তু বৃষ্টিপাত নাই। তো মূল রিজন হচ্ছে অ্যাটমসফিয়ারিক সার্কুলেশনটা এই দিকে ক্রিয়েট না হওয়ার কারণে, অর্থাৎ ল্যান্ডে ক্রিয়েট হওয়ার কারণেই যে পরিমাণ বৃষ্টিপাত এই সময় হওয়ার কথা, আষাঢ় মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা, সেই পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে না। আমরা দেখতেছি যে আপনার এই জুলাই মাসে স্বাভাবিক মাসিক বৃষ্টিপাত হওয়ার কথা প্রায় 70 মিলিমিটার, 470 মিলিমিটার বৃষ্টিপাত, কিন্তু এই পর্যন্ত আমরা তেমন কোনো বৃষ্টিপাত আজকের 8 তারিখ পর্যন্ত পাই নাই। এবং সামনে যেটা দেখা যাচ্ছে, আমাদের মডেল রান করে যে ফোরকাস্টগুলো আমরা পাচ্ছি, তাতে সামনের দিনগুলোতে খুব বেশি বৃষ্টিপাত হবে বলে আমরা মনে করতেছি না। অর্থাৎ স্বাভাবিক যে বৃষ্টিপাতটা, সেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা বেশ কম আমাদের কাছে এ পর্যন্ত মনে হচ্ছে। আর বৃষ্টিপাত না হওয়ার পেছনে অন্যতম যে কারণগুলো, তার মধ্যে এটি একটি কারণ যে লঘুচাপটা সাধারণত ল্যান্ডেই হচ্ছে। এটা বে অফ বেঙ্গলে হলে তখন বৃষ্টিপাতটা হতো, বাট যেহেতু ল্যান্ডে হচ্ছে, যে কারণেই তার প্রভাবটা বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম এবং ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার এই রিজনটাতে আছে, যে কারণে ওই দিকটাতে বেশি বৃষ্টিপাত হচ্ছে। আমাদের এই রংপুর, রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের সময়টা বেশ কম এ পর্যন্ত আছে। ভাই, আপনার কাছে যদি একটু জানতে চাই, এই যে স্বাভাবিক বৃষ্টিপাতের যে সম্ভাবনাটা কমে গিয়েছে বা হচ্ছে না, যেটা হওয়ার কথা সেটি হচ্ছে না, এই কারণে প্রকৃতিতে কীরকম প্রভাব পড়বে? সেই সাথে এই যে জুলাই আগস্ট মাসে আমরা বর্ষাকাল পাবো, এই বর্ষাকালের স্বাভাবিক যে বৃষ্টিটা সেটি পাবো কিনা? আপনি প্রথমত যেটি বললেন যে একটা ইফেক্ট আছে কিনা, নিশ্চয় রেইনফলে যখন ডিফিসিয়েন্সি হয় তখন আপনি দেখবেন যে মাটির ভূস্তরের যে পানিটা, সেটা লেভেলটা কিন্তু নিচে যাচ্ছে। এই ভূস্তরের পানির লেভেলটা যখন নিচে নেমে যাচ্ছে, সেটা কিন্তু ফসলে একটা ইফেক্ট করতেছে, অর্থাৎ প্রোডাকশনের ক্ষেত্রে একটা ইফেক্ট করতেছে, এবং সেটা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু ইফেক্ট করে। আপনি এই সময় যদি ওই পরিমাণ বৃষ্টিপাত না হয়, আপনি একটা বিষয় খেয়াল করবেন যে নদী, নালা, খাল, বিলের পানিও কিন্তু অনেকটা কমে যাচ্ছে। তো বৃষ্টিপাতে যদি না হয়, অর্থাৎ ওয়াটার সাইকেলটা যদি না থাকে, সেক্ষেত্রে পানি পাচ্ছে না। পানি যদি না পায়, তো ইন ফিউচারে পানি হওয়ার যে একটা সোর্স অফ ওয়াটার, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এটা একটা নেগেটিভ ইফেক্ট কিন্তু হচ্ছে। এবং আপনি দেখবেন আরও একটা বিষয় আছে, যদি বৃষ্টিপাত না হয়, সেক্ষেত্রে তাপমাত্রা যে পরিমাণ থাকার কথা, স্বাভাবিক তাপমাত্রা এই সময়টাতে বাংলাদেশের ক্লাইমেটোলজি অনুযায়ী সেটা থাকতেছে না, বেড়ে যাচ্ছে 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাচ্ছে, এবং সেটা অনেকদিন কন্টিনিউ করতেছে। এটাও কিন্তু মানুষের জন্য, পশু পাখির জন্য, তার লিভিং বডিসের জন্য খারাপ। তো সে বিষয়টা আছে, এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে বৃষ্টিপাত না হওয়ার পিছনে। আর একটা বিষয় যেটা আপনি বললেন যে এর আগামী জুলাই এবং আগস্টে
স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা। বাংলাদেশের ওভারঅল কথা যদি বলি, ওভারঅল স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বাট আমাদের এই রিজনটাতে রংপুর বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কম আছে, অর্থাৎ জুলাই এবং আষাঢ় মাসে যদি বলি। বিশেষ করে জুলাই মাসের কথা যদি বলি, যেটা আমি অলরেডি বলছি, যে মাসে প্রায় 470 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা, কিন্তু এই পর্যন্ত তেমন কোনো বৃষ্টিপাত আমরা রেকর্ড করতে পারিনি। তো এই অনুযায়ী আমরা আশঙ্কা করতেছি বা আমরা আশা করতেছি যে এই মাসটাইতে হয়তো বা রংপুর বিভাগের স্বাভাবিক বৃষ্টিপাত কিছুটা হলে বিঘ্নিত হবে। আরেকটা বিষয় ভাইয়া জানার, সেটি হচ্ছে আমরা দেখছি রংপুরের আকাশে কিন্তু মেঘ আসছে, বৃষ্টি যে মেঘগুলো ঘটায় সে মেঘগুলো আসছে, এবং আমরা দেখছি যে বাতাসের এখনও কিন্তু বাতাসের তীব্রতা আছে। তো এই যে বৃষ্টি হওয়ার সব কিছু কারণ থাকার পরেও, মেঘ থাকার পরেও কিন্তু এই মেঘগুলো থেকে বৃষ্টি ঝরছে না, এই বিষয়টি কেন হচ্ছে এবং কি কারণে এটি হচ্ছে বলে আপনি মনে করছেন? দেখুন, মেঘ থাকলেই বৃষ্টি হবে এমনটা নয়, অনেকগুলো ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টরগুলো যদি সেখানে সাস্টেইন করে, অবস্থা এক্সিস্ট করে, তখন বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই মধ্যে আকাশে মেঘ আছে, বা সেই মেঘটা যে পরিমাণ প্রিসিপিটেশন অর্থাৎ রেইনফল, ওয়াটার ভেপার ধারণ করার কথা সেটা নাই। আবার বাতাস যখন থাকে, সাধারণত এই বাতাস মেঘগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো এখানে যে বৃষ্টি ঝরাবে সেটাও হচ্ছে না। আরেকটা বিষয় লক্ষণীয়, যখন আপনার এনভায়রনমেন্টের টেম্পারেচার অনেক বেশি বেড়ে যায়, তখন যে ক্লাউডগুলো যাচ্ছে সেই ক্লাউডগুলো থেকে হালকা যদি বৃষ্টিপাত সেটা ঝরায়ও, সেটা ভূপৃষ্ঠে পৌঁছার আগেই তাপমাত্রা বেশি থাকার কারণে আপনার এনভায়রনমেন্টের মধ্যে সেটা বাষ্পীভূত হয়ে চলে যায়। তো যে কারণে ভূপৃষ্ঠে যে পরিমাণ পানি আসার কথা এই ক্লাউড থেকে আসে না। তো সব মিলিয়ে এই সময়টাতে বাতাস, ক্লাউডে ওয়াটার ভেপারের উপস্থিতি কম এবং পরিবেশের তাপমাত্রা বেশি, সব মিলিয়েই বৃষ্টিপাতটা এখন আর হচ্ছে না। আকাশে ক্লাউড থাকলেও, যদিও ওই ধরনের ক্লাউড নাই, তারপর যতটুকু ক্লাউড আছে সেই ক্লাউড থেকে যতটুকু বৃষ্টিপাত হওয়ার কথা হচ্ছে না। তবে মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং হচ্ছে, সেটা আগামীতে হবে। তবে যে পরিমাণ বৃষ্টিপাত টানা হওয়ার কথা এই সময়টাতে, সেটা হচ্ছে না। আমরা জানি যে রংপুর আবহাওয়া অফিসে উন্নত মানের রাডার স্থাপন করা হয়েছে কৃষকদের কথা বিবেচনা করে। তো আপনি বললেন যে এই যে জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা কম, এক্ষেত্রে কৃষকদের জন্য আপনার কি বার্তা থাকবে, যেহেতু কৃষকরা অনেকটাই নির্ভর করে থাকে বৃষ্টির উপরে তাদের চাষাবাদটা, তো এই বিষয়ে আপনার কি বার্তা থাকবে কৃষকদের জন্য? দেখুন, কৃষকদের ক্ষেত্রে দুইটা বিষয় খুব লক্ষণীয়। একটা হচ্ছে, আমার যদি বৃষ্টিপাত না হয় দেন আমাকে বিকল্প ব্যবস্থা করতে হবে, আর যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে আমাকে ওয়েট করতে হবে। এখন বৃষ্টিপাত যদি হয়, সেটার ওয়েট করার জন্য অবশ্যই তাদেরকে আবহাওয়ার ফোরকাস্টগুলো দেখতে হবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, আবহাওয়া অফিস রংপুর, এরা যে ফোরকাস্টগুলো দিচ্ছে সেই ফোরকাস্টগুলোর উপর ডিপেন্ড করতে হবে। যদি তাদের কাছে মনে হয় যে আগামী 2 দিন পর বৃষ্টি হবে, সো এই 2 দিনে আমি যদি পানির ব্যবস্থা না করি, সেচের ব্যবস্থা না করি, তাহলে সমস্যা আমার নাই, তাহলে তাদেরকে ওয়েট করা উচিত। এবং যদি মনে হয় যে না, ওয়েট করা দরকার নেই, সেক্ষেত্রে তাদেরকে বিকল্প ব্যবস্থা করতে হবে। অর্থাৎ তাদের ক্ষেত্রে দুইটা ওয়ে, একটা হচ্ছে আমাদের যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাসগুলো দিচ্ছে সেগুলোর প্রতি খুব নজর রাখা, খেয়াল রাখা, সেই অনুযায়ী তাদের নেক্সট পদক্ষেপ নেওয়া। আর যদি ওই অনুযায়ী বৃষ্টিপাত যখন তাদের প্রয়োজন তখন না হয়, তাহলে অবশ্যই তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে। দর্শক, যেরকমটি জানালেন রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান, তিনি যেরকমটি বললেন যে এই যে বর্ষাকাল চলছে, অর্থাৎ আষাঢ় মাস কিন্তু প্রায় শেষের দিকে, আজকে 24 তারিখ, তো এই আষাঢ়েই কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এবং আষাঢ়ের পরে যে শ্রাবণ মাস রয়েছেন এবং এই শ্রাবণ মাসেও যে বৃষ্টির যে সম্ভাবনা সেটিও কিন্তু নেই। তো আমরা যেরকমটি এর আগেও দেখতে পেরেছি যে রংপুর বিভাগের যে তাপমাত্রার এবং আবহাওয়ার যে তথ্য জানিয়েছিলাম, সেটিতে আমরা দেখেছি যে বিভিন্ন সময় রংপুরের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও কিন্তু বৃষ্টি হয়নি। সেই সাথে আকাশে কিন্তু এখনও কিছু নেই বলে জানালেন আমাদের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান। তো তিনি যেরকম রয়েছে, সেই বৃষ্টিটি এখন আর তেমনটি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তিনি কিন্তু জানিয়ে দিলেন হবে। তো এই ছিল রংপুর বিভাগের যে আবহাওয়ার সর্বশেষ তথ্য। বিস্তারিত জানার জন্য